তো সেদিন আমিন ভাই তার বউ আর তার শাশুড়িকে নিয়ে গুরুদেবের কাছে গেল। গুরুদেব জিজ্ঞেস করলো, তোরা কে কে স্বর্গে যেতে চাস? এই কথা শুনে আমিন ভাইয়ের বউ ও তার শাশুড়ি হাত তুললো। এই দেখে গুরুদেব জিজ্ঞেস করলো, কি রে আমিন, তুই স্বর্গে যেতে চাস না? আমিন ভাই গিয়ে আস্তে আস্তে গুরুদেবের কানে বলল, এরা দুইজন স্বর্গে গেলে পৃথিবীটাই তো আমার কাছে স্বর্গ। দুইজন ফিমেল রয়েছেন, দুইজন মেল। ফিমেলদের মধ্যে অসাধারণ একজন, দুর্দান্ত যে এনার্জি এবং বলার ধরন আপনাদের মুগ্ধ করবে। আসছে চট্টগ্রাম থেকে রাবেয়া জামান অ্যাঞ্জেলা। আসসালামু আলাইকুম জাজেস, রাবার ব্যান্ড, ভেন্ডার্স। তুষার ভাই, ভুঁড়িওয়ালাদের ভুঁড়িওয়ালিদের সাথে প্রেম বা বিয়ে করা উচিত কেন বলুন তো? কারণ তারা মেড ফর ইচ আদার। সেদিন এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে, তোর নেকলেসটা কিন্তু খুব সুন্দর, এটা আমার বর দিয়েছে 40 লাখ টাকা। তারপরে বলছে, তোর ফোনটাও কিন্তু খুব দারুণ, এটা এটা আমার ভাই দিয়েছে 1.5 লাখ টাকা। এই শুনে আরেক বান্ধবী বলছে, তোর বরটাও কিন্তু খুব দারুণ, ওইটা ওইটা আমার বাবা দিয়েছে 40 কোটি টাকা। তো সেদিন আমিন ভাই তার বউ আর তার শাশুড়িকে নিয়ে গুরুদেবের কাছে গেল। গুরুদেব জিজ্ঞেস করলো, তোরা কে কে স্বর্গে যেতে চাস? এই কথা শুনে আমিন ভাইয়ের বউ ও তার শাশুড়ি হাত তুললো। এই দেখে গুরুদেব জিজ্ঞেস করলো, কি রে আমিন, তুই স্বর্গে যেতে চাস না? আমিন ভাই গিয়ে আস্তে আস্তে গুরুদেবের কানে বলল, এরা দুইজন স্বর্গে গেলে পৃথিবীটাই তো আমার কাছে স্বর্গ। পারি আপু, আজকালকার ছেলেরা কত কেয়ারিং, রিলেশনশিপের সেকেন্ড দিনই বলে বসে, ঘুমাও কিন্তু কল কেটো না, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই। তো সেদিন সকাল 10টা বাজে আমিন ভাইয়ের বউ গ্যাসে কুকার বসিয়ে আমিন ভাইকে বলছে, সিটি বাজবে, 3টে বাজার পর তুমি কুকারটা অফ করে দিবে, আজ আমার বাড়ি ফিরতে সন্ধ্যা হবে। দুপুর 2টার সময় আমিন ভাই তার স্ত্রীকে ফোন দিয়ে বলছে, এখন তো 2টা বেজে গেছে, কুকারে প্রায় 147টা সিটি বেজেছে, 3টা বাজতে অনেক দেরি, আর এখন সিটিও বাজছে না, আমি এখন কি করব? এক কাজ করো, আত্মীয় স্বজন ডেকে আমার 40টা করায় দাও। একটি নিউ আপকামিং ওয়েব সিরিজের জন্য মডেল দরকার। শর্তাবলী, চেহারা আকর্ষণীয় হতে হবে, ফিগার মাঝামাঝি হতে হবে, বেশি মোটাও না আবার বেশি স্লিমও না, গায়ের রং ফর্সা হলে ভালো, তবে উজ্জ্বল শ্যামলা হলেও চলবে, বেডরুম এবং বাথরুমের দৃশ্য করার মতো মন মানসিকতা থাকতে হবে, ক্যামেরার সামনে কোনো জড়তা থাকা যাবে না, আগের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো, নিউ কামাররাও আবেদন করতে পারবে। ও আসল কথাই তো বলতে ভুলে গেছি, অবশ্যই মডেলের বয়স 6 থেকে 9 মাস হতে হবে। তো শাওন ভাইয়ের বাবা সেদিন শাওন ভাইকে খুব মেরেছে, শাওন ভাই এখন হসপিটালে ভর্তি। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আঙ্কেল, এভাবে কেন মেরেছেন? আরে আর বইলো না, ও এত বদমাইশ হয়েছে, ও কালকে ঘরে দুষ্ট পানি খেয়ে ঘরে ঢুকছে। বললাম, কি রে আঙ্কেল, এজন্য ওনাকে এইভাবে মারবেন? আর আমি নিজে কি বলবো, আমার নিজেরই তো দুষ্ট পানি খেয়ে হুঁশ ছিল না। ওকে, রাবেয়া জামান অ্যাঞ্জেলা দুর্দান্ত। স্টার্টিং, মাঝখানে কিংবা শেষে যখনই ওকে দেওয়া হোক, ও একেবারে দুর্দান্ত পারফরমেন্স দেবে এবং মন জয় করবে। লাস্ট যুদ্ধে যেন কি নিয়েছিল? শাওন ভাইয়ের দুষ্ট পানি খাওয়া। কি নিয়ে, মানে বিষয়টা বলো, নাম কারো বলতে হবে, কি নিয়েছিল? তুষার ভাই বলুন। আগেই ওকে, আমি আর খুশি হলাম, যাক আজকে শাওনের উপর দিয়ে গেছে, শাওনের বাপের উপর দিয়ে গেছে, ঘুরে ফিরে তুই আবার ওইখানে নিয়ে আসিস। অ্যাঞ্জেলা, তুমি কি স্পোর্টস টোর্সের সাথে ইনভলভ কোনো কারণে? তোমার মানে আশা, এন্ট্রি সবকিছু মনে হয় দাঁড়ানো একবারে স্ট্রেট, সবকিছু মিলে ওরকম একটা, এবং স্টেডি পারফরমেন্স খুব ভালো ছিল। এবং আজকে একদিন খালি বেচারার বউয়ের উপর দিয়ে গেছে, শাশুড়ি পর্যন্ত গেছে। ভালো ছিল অ্যাঞ্জেলা, অনেক ভালো ছিল। শবনম ফারিয়া।
ঠিকঠাক ছিল অ্যাঞ্জেলা। যদি নেক্সট তোমাদের আরেকটা মনে হয় ইয়ে থাকবে না, এই রাউন্ডে তো 2টো পারফরমেন্স, নেক্সটটা আরও ভালো করতে হবে, ঠিক আছে? বেস্ট অফ লাক। এবার আমি জানি না যে এই পারফরমেন্স দেখার পরে মানে আমিন ভাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে এই যে এইসব বললো, আমি কোনো রিঅ্যাক্ট করলে না। এই এপিসোড 34 নাম্বার এপিসোড যেদিন অন এয়ার হবে আমি বাসার টিভি বন্ধ করে রাখবো। নট অনলি টিভি বন্ধ, বাসার সবাই কিনে বাইরে কোথাও ডিনারে চলে যাবো, যেন তাদের ধরা ছোঁয়ার বাইরে থাকে। ভাই বাসায় ফিরতে দিও আমাকে। অনেক সুন্দর ছিল অ্যাঞ্জেলা, অনেক এনার্জেটিক পারফরমেন্স ছিল, সুন্দর ছিল। বেস্ট অফ লাক। ওকে, আমি বলে রাখি যে কেউ যদি আপনারা টিভিতে মিস করে ফেলেন বা কোনো কাজে বিজি হয়ে পড়েন, আপনাদের জন্য অপশন থাকছে, আপনারা এনটিভির ফেসবুক পেজ, মার্সেলের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। আমি এই স্পেশালি এপিসোডটা ভাবির কাছে ফরওয়ার্ড করে দিই। ওকে, এবং আরো বলে রাখি স্পেশালি এনটিভি ইউটিউব চ্যানেলে এটা একবার ফুল এপিসোড পাওয়া যাবে। সো ফরওয়ার্ড। হ্যাঁ, ওকে। সালাহ খানম নাদিয়া, খুবই সুন্দর। আমি অ্যাঞ্জেলাকে বলতে চাই, তোমার উচ্চারণ অনেক সুন্দর, অনেক স্পষ্ট, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিষয়বস্তুগুলো খুব সুন্দর ছিল। আর আমি সরি বলবো আমিন ভাইয়ের কাছে, কারণ যেহেতু আমি এই এপিসোডটাতে এসেছি, আমি ডেফিনেটলি এটা শেয়ার দিব এবং ভাইয়া ভাবি আমার সাথে অ্যাড করা ফেসবুকে, আমি শেয়ার দিব, দেখে ফেলবে। জোকস অ্যাপার্ট, ভাইয়া ওনাদের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে, যেটা আমি দেখেছি। আর তোমার যথেষ্ট ভালো হয়েছে, অনেক সুন্দর পারফরমেন্স অ্যাঞ্জেলা, থ্যাংক ইউ। এর কিন্তু মনে হচ্ছে যে একটু কিন্তু খুব কম এজ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। তুমি কোন ক্লাস থেকে অ্যাক্টিং করো বা জোকস বা কোন ক্লাস থেকে? ক্লাস 3 থেকে। 3 থেকে? আরেকজন পাওয়া গেছে, এই যে সালাহ খানম নাদিয়া, উনি সেই ক্লাস 3 থেকে মনে হয় রেডিওতে আপনি কবিতা আবৃত্তি করতেন, দেখলেন ওই সময় থেকে। এবং অদ্ভুতভাবে একটা মিল রয়েছে। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। এখানে ফিরে যাও।